আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে কথা বলবো দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন ও আধুনিক মসজিদ মসজিদ আল মুস্তফা নিয়ে। দেশের যে কোনো জায়গা থেকে গুলশান নতুন বাজার এসে 100 ফিট রোডে, এটা ইউনাইটেড ইউনিভার্সিটির পাশে অবস্থিত মসজিদ আল মুস্তফা। মসজিদ আল মুস্তফাকে নিয়ে ইত্তেহাদ একটা খুব সুন্দর প্রতিবেদন পেশ করেছে, আমরা এটা দেখতে থাকি। একটি মসজিদ যে কতটা আধুনিক ও সুন্দর হতে পারে তার অন্যতম নিদর্শন মসজিদ আল মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মসজিদের একটি বড় বিশেষত্ব হচ্ছে এখানে মুসল্লিদের বসার জন্য হচ্ছে বিশেষ ব্যবস্থা। সাধারণত আমরা বিভিন্ন মসজিদে দেখি যে মুসল্লিরা কাতারের এক পাশে প্লাস্টিকের চেয়ারে বসে, কিন্তু এই মসজিদে মুসল্লিরা চাইলে এই আরামদায়ক জায়গায় বসতে পারে। এই মসজিদের দুই পাশের দেওয়াল দিয়েই সমানভাবে আলো মসজিদের ভিতর প্রবেশ করতে পারে, যার কারণে দিনের বেলা এই মসজিদে অতিরিক্ত কোনো লাইটের দরকার হয় না। পুরুষের পাশাপাশি নারীদের জন্য এখানে ব্যবস্থা আছে। আমি নারীদের যে নামাজ পড়ার জায়গা সেটা আপনাদের দেখাচ্ছি, যদিও এটি এখনও নির্মাণাধীন অবস্থায় আছে, কিন্তু বিশাল জায়গা, এটা শুধুমাত্র নারীদের নামাজ পড়ার জন্যে। এইটা হচ্ছে আপনার জানাজার, এখানে যে একটা দরজা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে জানাজার রুম। হ্যাঁ, মানে ওই পাশে হচ্ছে লাশ রাখা হয়। আচ্ছা, আমাদের ওই সাইড দিয়ে অ্যাম্বুলেন্সে লাশ আসার জায়গা আছে, সে এখানে লাশ রাখবে। এই দরজা খুলে এখানে লাশ রাখা হয়, তারপরে এটা জানাজার জন্য রুমের ভিতরে লাশ রাখবে, এখানে জানাজা পড়ে আবার অ্যাম্বুলেন্সে সোজা নিয়ে তারা কবরস্থানে চলে যাবে। এই বক্সগুলো কিসের জন্য মূলত? এই বক্সগুলো মূলত হচ্ছে আমি যখন নামাজে যাব সেক্ষেত্রে আমার মোবাইল, মানি ব্যাগ, আদার্স কোনো ফাইল থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কি করব, সে নামাজে দাঁড়ানোর আগে আমরা মোবাইলটা এইভাবে রেখে দিলাম, নামাজ শেষ, বাস আমরা আবার নিয়ে চলে আসলাম। দোতলা এবং তিনতলার মুসল্লিরাও ইমাম সাহেবকে সরাসরি দেখতে পারবে। অনেক সময় ইমাম সাহেব যখন খুতবা পড়ায় তখন উপরের তলার মুসল্লিরা ইমাম সাহেবকে দেখতে পান না, কিন্তু এই মসজিদে দোতলা এবং তিনতলার মুসল্লিরাও ইমাম সাহেবকে সরাসরি দেখে খুতবা শুনতে পারবে। মসজিদটা কি বলবো, আমি বলার ভাষা খুঁজে পাই না, এত সুন্দর লাগছে, একটা ভেস্তেখানার মতো। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মসজিদ আমার মনে হয় এটা। নিচতলা থেকে আপনি দোতলা, তিনতলা, চারতলা যেখানেই যান না কেন, এখানে তো লিফটের ব্যবস্থা আছে এবং পাশাপাশি চলন্ত সিঁড়ির ব্যবস্থা আছে। মানে সাধারণত আমরা দেখি যে শুক্রবারে নামাজ পড়ার সময় যে একটা ভিড় হয়, এখানে কিন্তু সেই ভিড়টা পাবেন না, কারণ এখানে হচ্ছে উঠার এবং নামার দুইটাই চলন্ত সিঁড়ির ব্যবস্থা আছে এবং এই পাশে লিফটের ব্যবস্থা আছে, যদিও এটা নির্মাণাধীন, যে কারণে লিফটগুলো এখন কাজ করে না, কিন্তু লিফটেও চাইলে মুসল্লিরা উপরে উঠতে পারবে। এই ফ্যানটা কিন্তু দুই পাশ দিয়েই বাতাস দিতে পারে, মানে অনেক সময় দেখা যায় যে এক পাশে বাতাস আসলে অন্য পাশে মুসল্লিরা বাতাস পায় না, কিন্তু এইটার দুই পাশেই বাতাস দেওয়ার ব্যবস্থা আছে। পুরুষদের ওয়াশরুম বা অজু করার জায়গা, এটি হচ্ছে শুধুমাত্র পুরুষদের, নারীদের জন্য আলাদা অজু করার জায়গা আছে। এই মসজিদের যদি বাইরের ইন্টেরিয়র ডিজাইনটা আপনাদের দেখাই, যে এইটা হচ্ছে একটা ওয়াকওয়ে, যদিও এখানে বলা আছে যে 1 নম্বর গেট, কিন্তু ওয়াকওয়েটা যদি আপনাদের শুধু দেখাই, যে এই পাশে যে অংশটা আছে সেখানে কিন্তু পানি থাকবে, এটা একটা লেকের মতো হবে। এখানে মুসল্লিরা চাইলে সময় কাটাতে পারবে এবং এই পাশে যেই বিষয়গুলো দেখতে পাচ্ছি, ওই যে ছোটো ছোটো গোল গোল যে অংশগুলো, এগুলো হচ্ছে পানির ফোয়ারা এবং এগুলো তো সম্ভবত পানির কোনো কারুকার্য থাকবে, এখনও গ্লাস করা আছে, যদিও নির্মাণাধীন হওয়ার কারণে আমরা বুঝতে পারছি না, এবং প্রত্যেকটা মাঝখানে কিন্তু আবার খেজুর গাছ লাগানো আছে। এখন আমরা যে এরিয়াটায় আছি এটা হচ্ছে ওয়াক্ত এরিয়া। ওয়াক্ত হচ্ছে মানে 5 ওয়াক্ত নামাজ এখানে রেগুলারলি পড়া হয়। দিনের বেলায় অ্যাটলিস্ট যেন যত এনার্জি কস্ট সেভ করা যায়, রেগুলার লাইটেই যেন, ন্যাচারাল লাইটের জন্য কাভার করে, এই জন্য ফুল গ্লাস বেসড, সেটার পার্সপেক্টিভেই এইখানেও দুই সাইডে গ্লাস দেওয়া হয়েছে এবং ফুল হাইটে আর কি। এখান দিয়ে হচ্ছে গাড়ি পার্ক করার ব্যবস্থা আছে এবং ভিতরের যে অংশ, এখানে আমি যদি একটু পার্কিং এরিয়া আপনাদের দেখাই, যে বিশাল পার্কিং এরিয়া, পুরো অংশটাই কিন্তু এখানে গাড়ি পার্ক করার জন্য রাখা হয়েছে। মসজিদের যে গম্বুজটি আছে সেই গম্বুজটি ভিতর থেকে কেমন দেখায় সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি। এটি হচ্ছে একদম নিচতলা থেকে উপরের গম্বুজ পর্যন্ত, উপরে একটি ঝাড়বাতি দেওয়া আছে, যদিও মসজিদটি নির্মাণাধীন হবার কারণে ঝাড়বাতিটি এখন আবদ্ধ আছে, তবে কয়েকদিন পরে হয়তো খুলে দিবে, কিন্তু একদম 3তলা, 4তলা, 5তলা পর্যন্ত নিচ থেকে ঠিক এভাবে দেখা যায়। এখানে প্রত্যেক ওয়াক্তের নামাজের সময়সূচি দেওয়া আছে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, প্রত্যেক ওয়াক্তের নামাজ দেখতে পাচ্ছি এবং ঠিক এই পাশে সূর্য কখন উঠে, সানরাইজ এবং সানসেট, সেটা দেওয়া আছে এবং নিচে ইংরেজি এবং হিজরি সনের যে তারিখ, মাস, সেটাও এখানে উল্লেখ করা আছে। মসজিদটির নাম মসজিদ আল মুস্তফা। ইউআইইউ ক্যাম্পাসের ঠিক পাশে এই মসজিদটি অনেকটা কাবা শরীফের আদলে নির্মাণ করা হয়েছে।
পাশে রয়েছে সুউচ্চ মিনার, যদিও মিনারটি এখনও নির্মাণাধীন, তবে বাইরে থেকে এর ডিজাইন যদি খেয়াল করি তাহলে দেখা যাবে যে অনেকটাই কাবা শরীফের ডিজাইন অনুকরণ করে এই মসজিদটি নির্মাণ